Assalamu alaikum everyone. Welcome to NR IT Studio. আজকে আমরা আইসিটি বই থেকে HTML মূলত বোর্ড কোয়েশ্চেন থেকে HTML এবং CSS রিলেটেড এমসিকিউ গুলা সলভ করব আজকে আমরা। তো এইবারে আইসিটি জিএসটি এক্সামের জন্য এডমিশন টেস্টের জন্য আপনারা জানেন আইসিটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্স গ্রুপ থেকে আইসিটি থেকে এমসিকিউ থাকবে 20টা, আর বিজনেস এবং হিউম্যানিটিজ গ্রুপ থেকে আইসিটি থাকবে 25 মার্ক করে। তো আইসিটিটা অনেক ইম্পর্টেন্ট এবারের অ্যাডমিশন টেস্টের জন্য। তো এইবারে মূলত কঠিন কঠিন চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি, যেহেতু প্রোগ্রামিং নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, সি প্রোগ্রামিং এবং এইচটিএমএল নিয়ে। তো বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে আশা করি অনেক ধারণা পাওয়া যাবে। তো এই জন্য আমি 2017 সালের বোর্ড ওসব বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করে দিব এবং অনেক ডিটেলসও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো এটা হলো ঢাকা বোর্ড 2017 সালের আইসিটির এমসিকিউ। তো এখানে এইচটিএমএল এবং সিএসএস রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা দেখব। তো প্রথমেই এইখানে 8 নাম্বার কোয়েশ্চেনটা লক্ষ্য করুন। 8 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে বলতেছে যে এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি। এটার আনসার হবে ক নাম্বার আনসারটা। ক নাম্বার আনসার হলে অ্যাঙ্গুলার ব্রেকেট। এইচটিএমএল ট্যাগের মধ্যে অ্যাঙ্গুলার ব্রেকেটটা ইউজ করা হয়। আর খ, গ, ঘ এই তিনটা ব্রেকেটই, সেকেন্ড ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, থার্ড ব্রেকেট, এই তিনটাই সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করা হয়। তারপরে একটি উদ্দীপক দেয়া আছে এখানে, ছোটখাটো একটা কোড দেয়া আছে এখানে, হ্যাশ ইনক্লুড stdio.h। এখানে এ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটার মধ্যে 3 রাখছে, দেন বি নামে আরেকটা ভেরিয়েবল নিছে, দেন বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ, মানে 2 ইন্টু 3, যেহেতু এ এর ভ্যালু 3। তারপরে বি এর ভ্যালুটা এখানে প্রিন্ট করতেছে। তো আউটপুট কি আসবে? বি এর মানটা আসবে 6, 2 ইন্টু 3 6। তো এই কোডটা আমি এখন কোড বক্সে করে আপনাদের দেখাবো এটার আউটপুটটা কি আসে। তো 3 আর বি নামে একটা ভেরিয়েবল নিয়েছিল, তারপর বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3, দেন বি এর ভ্যালুটা প্রিন্ট করে দিছি এখানে। তো এটা বিল্ড এন্ড রান করলে আপনারা আশা করি দেখতে পারবেন আউটপুট কি আসে। 6 আসার কথা, এই যে আউটপুটে স্ক্রিনের এই যে কোণার দিকে দেখতে পাচ্ছেন 6 আসছে আউটপুট। তো এটার আনসার হবে 6। দেন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। 10 নম্বর কোয়েশ্চেনটা লক্ষ্য করেন, প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে যখন এখানে বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস, তারপর বি ইজ ইকুয়াল টু এ মাইনাস মাইনাস, তারপর বি প্লাস ইজ ইকুয়াল টু এ। তো এইটার মিনিং কি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ প্লাস 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 মানে হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্লাস প্লাস মানে হলো এক বাড়বে, ইনক্রিমেন্ট মানে হলো মান বৃদ্ধি পাওয়া, আর মাইনাস মাইনাস হলো এক এক করে কমা, মানে পোস্ট ডিক্রিমেন্ট। ভেরিয়েবল, এখানে ভেরিয়েবলটা হলো এ, এর পরে প্লাস প্লাস তারপর মাইনাস মাইনাস আছে, এর মানে হলো পোস্ট ইনক্রিমেন্ট প্লাস প্লাস মানে, আর মাইনাস মাইনাস হলো মানে হলো পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছাড়াও প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও আছে। যেমন প্লাস প্লাস এ যদি আমরা ইউজ করি তখন এটা হবে প্রি ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস এ যদি দেই তাহলে এটা হবে প্রি ডিক্রিমেন্ট। তো পোস্ট, আমাদের প্রশ্নে বলা আছে যে এ এর ভ্যালু কখন 3 হবে। আমাদের অপশন আছে বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস। তো এটার জন্য এর ভ্যালু 3 হবে, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট, মানে এক বাড়বে, পরে এক বাড়বে। আগে এ নামের ভেরিয়েবলটাতে আগে ভ্যালু অ্যাসাইন হবে, এর ভ্যালু প্রশ্নের মধ্যে 3 দেয়া আছে, তো আগে এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন হবে দেন বাড়বে। তো এর আর বি মাইনাস মাইনাস, বি ইজ ইকুয়াল টু এ মাইনাস মাইনাসের মধ্যেও সেম। এখানে মাইনাস মাইনাস মানে হলো পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টে আগে ভ্যালুটা, মানে এর ভ্যালু ছিল 3, তো 3 আগে অ্যাসাইন হবে, তারপরে মানে এক কমবে। আর বি প্লাস বি আরেকটা অপশন আমাদের কাছে ছিল এইরকম। এটার মানে হলো লেফট সাইডে
যে যেই ভেরিয়েবল থাকবে এবং যে এখানে দেখতেছেন আপনারা অপারেশনটা হচ্ছে প্লাস, অপারেটরটা প্লাস অপারেটর, আর এখানে এটার মানে হলো এইটা বি প্লাস এ বি প্লাস, যদি এইদিকে লেফট সাইডে যে ভেরিয়েবল এবং যে অপারেটর থাকবে, গুণ ভাগ তারপর প্লাস মাইনাস যাই থাকবে, লেফট সাইডে যে ভেরিয়েবল থাকবে এবং যে অপারেটর গুণ ভাগ প্লাস মাইনাস থাকবে, এবং ওইটা রাইট সাইডের সাথে অপারেশনটা হবে এবং লেফট সাইডেরটা হবে ওই লেফট সাইডের ভেরিয়েবলটা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটার মিনিং হলো গিয়ে এই যে নিচেরটা বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। আশা করি বুঝতে পারছেন। তো কোড ব্লকসে যে আমরা এখন এটা কোড করে দেখব কি হয়। তো এখানে বি এর মধ্যে যদি আমরা এ প্লাস প্লাস রাখি, তো এ প্লাস প্লাস রাখার পর যদি আমরা এই কোডটা রান করি, তাহলে দেখতে পারতেছেন যে এখানে থ্রি আছে। এক বাড়ার কথা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, কিন্তু এখানে এক বাড়তেছে না। এক বাড়বে যখন, যখন আমরা আবার বি এর মধ্যে একে রাখবো, মানে এই যে বাড়ছে যে এর ভ্যালুটা বাড়ছে, এটা যদি আমরা বি এর মধ্যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আবার স্টোর করি, দেন ওইটা প্রিন্ট করি, তাহলে ওই বৃদ্ধিটা দেখা যাবে, না হলে দেখা যাবে না। যদি আমরা স্টোর না করি না হলে দেখা যাবে না, বিকজ এটা পরে বাড়ে, আগে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যায়। সেম মাইনাস মাইনাসের ক্ষেত্রেও ভ্যালু তো আগে কমবে না, আগে ভ্যালু অ্যাসাইন হবে। ওকে, আগে ভ্যালু অ্যাসাইন হবে, এই জন্য ভ্যালু কমবে না। আর এখানে যেহেতু আমরা আগে স্টোর করে রাখতেছি, এখানে যদি আমরা স্টোর না করি তাহলে ভ্যালুটা বাড়বে না, সেম ভ্যালুই থাকবে। ইনক্রিমেন্টের ক্ষেত্রেও, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রেও, পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রেও। তো আমি আবার রান করে দেখাচ্ছি। এই যে থ্রি আছে সেম, আর এই দুইটা ছাড়া যে প্রি ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস এ, এইটা হলে কি হয়, এটা হলে আগে আগে এই প্লাস প্লাসের জন্য এক বেড়ে যাবে। কার কার এক বাড়বে? এ নামের ভেরিয়েবলের এক বাড়বে। এর মধ্যে কি আছে? থ্রি আছে, সো থ্রি থেকে চার হয়ে যাবে। এখন যদি আমরা রান করি প্রোগ্রামটা, তাহলে দেখতে পারতেছেন আউটপুটে চার আসছে। আহ তারপরে আবার প্রি ডিক্রিমেন্টটাও সেম, আগে এক কমে যাবে, এক কমে যাবে কার? এর এ নামের ভেরিয়েবলের এক কমে যাবে। এ নামের ভেরিয়েবলের মধ্যে আমরা কত রাখছি? থ্রি রাখছি, তো থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু হয়, তো এটার আনসারও হবে টু। তো এই তো পোস্ট, প্রি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। নেক্সট 16 নাম্বার কোয়েশ্চেন, এইচটিএমএল রিলেটেড কোয়েশ্চেন। তো এইচটিএমএল এ একটা ছোটখাটো একটা কোড দেয়া আছে, তারপর বলতেছে যে এখানে ফলাফল কোনটা হবে এখানে। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে এখানে, তো আমরা একটু এটা দেখব। তারপরে সবগুলো অপশন আমরা এইচটিএমএল কোড দিয়ে কিভাবে ক্রিয়েট করতে পারি এটাও দেখব। তো আমাদের প্রথমেই ছিল যে প্রথমেই ছিল এইচ, এরকম ছিল। তো এটার জন্য হবে জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলেই হয়। ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ ইউজ করে জাস্ট জাস্ট এতটুকু, এটার জন্য প্রথম অপশনের জন্য। সেকেন্ড অপশনে ছিল এইচ টু ও, মানে পানি সংকেতের মতো একটা কোড লিখতে হবে। তো এখানে এইচ টু ও, যেহেতু আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতেছি এখানে, দেন এটার মধ্যে রাখবো এইচ। এইচ এর পরে আমাদের কি আছে? এইচটা পাওয়ার হিসেবে আছে, তো সরি, নিচে আছে এইচটা, নিচে আছে যেহেতু, তো নিচে করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি এইচটিএমএল এর মধ্যে, সাবস্ক্রিপ্ট ট্যাগ, এসইউবি যেটা, তো এটার একটা কন্টেনার ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। তো এটার মধ্যে আমরা যে এই ট্যাগটার মধ্যে আমরা যেই এলিমেন্টস রাখবো, কোনো আলফাবেট, কোনো নাম্বার যদি রাখি, ওইটা ওইটা কি হবে? নিচে, মানে এইচ এর নিচে চলে আসবে। তো এখানে টু রাখবো, তারপরে আমরা ও রাখবো। তো এটা হলো পানি সংকেতের মতো যে এইচ টু ওটা এইরকম। তারপরে 3 নাম্বার অপশনে ছিল এইটা যে পাওয়ার যদি কোনোটার দিতে চাই আমরা, তো পাওয়ার হিসাবে কোনো কোনো একটা সংখ্যাকে অথবা কোনো একটা অ্যালফাবেটকে যদি পাওয়ার হিসেবে দিতে চাই, তখন আমরা সুপারস্ক্রিপ্ট নামের ট্যাগটা ইউজ করি। তো এই হলো গিয়ে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, যেটা আসলে আমাদের সঠিক আনসারটা এইটাই। তো এটার মাঝখানে আমরা যে এলিমেন্টসটাই দিব, ওই এলিমেন্টসটাই পাওয়ার হিসেবে আসবে। তো এটা হলো গিয়ে
সেইটাই। আর তারপরে আবার লাস্টে যেটা ছিল এইচ ও ও এর উপরে পাওয়ার। তো ও এর উপরে পাওয়ারের জন্য এই কোডটা আমরা কিভাবে করতে পারি? এই কোডটা আমরা করতে পারি এভাবে। আহ, প্রথমে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এইচ ও দিয়ে দিব। দেন ও এর উপরে পাওয়ার আনার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব আপনারা হয়তো বুঝতে পারতেছেন, সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করব। এখানে সুপারস্ক্রিপ্ট একটা ইউজ করলাম, দেন টু দিয়ে দিলাম এটার মধ্যেখানে। তো এইটাই হলো গিয়ে আমাদের এই অপশন চারটার জন্য 4 রকম এইচটিএমএল কোড। তো আশা করি বুঝতে পেরেছেন। এগুলা লিখার মানে হলো যাতে এরকম কোনো কোয়েশ্চেন আসলে যাতে আপনারা কনফিউজ হয়ে না যান, এই জন্য এগুলার দেখানো মূলত। তারপরে আমরা চলে যাব 21 নাম্বার কোয়েশ্চেনটাতে। এটা এই কোয়েশ্চনটাতে বলা হচ্ছে সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি, মানে কাঠামো সিকোয়েন্স মানে স্ট্রাকচারের কোনটার পরে কোনটা আসবে। তো এখানে প্রথম অপশনটাতে মেইন তারপর হ্যাশ ইনক্লুড, এইটা না, বিকজ প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং স্ট্রাকচারের প্রথমে হ্যাশ ইনক্লুড আসে তারপরে মেইন ফাংশন আসে। এখানে হ্যাশ ইনক্লুড তারপর মেইন, এই অপশনটা সঠিক আর বাকি সব অপশনগুলো ভুল। কেন? 3 নাম্বার অপশনটা কেন ভুল? এখানে আবারও মেইন ফাংশন আগে নিয়ে আসছে। 4 নাম্বার অপশনটা ঠিক আছে, কিন্তু এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে stdio ডট এইচ হয়, যেহেতু এখানে এটা ফাঁকা রাখছে তাই এটা ভুল। তাই আমাদের খ অপশন 2 নাম্বার অপশনটা সঠিক। এটা আমি আপনাদেরকে কোড ব্লকসে দেখাচ্ছি। এইটা হলো সি এর বেসিক স্ট্রাকচার, জাস্ট এইটা দেখতেই পারতেছেন এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, তারপর মেইন ফাংশন। তো মেইন ফাংশনটা পরে আসছে। তো এই হলো গিয়ে এই আনসারটা, 2 নাম্বার আনসার এই প্রশ্নের। তারপরে তারপরে 24 নাম্বারে এইচটিএমএল রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আছে যে নিচের কোনটি ফাঁকা ট্যাগ। তো ফাঁকা ট্যাগ হলো দুইটা, এখানে বিআর ট্যাগ আর ইমেজ ট্যাগটা ফাঁকা ট্যাগ। তো এখানে অপশনটা হবে 3 নাম্বার অপশনটা আনসার হবে। তো ট্যাগের ক্ষেত্রে, এইচটিএমএল ট্যাগের ক্ষেত্রে আমি আপনাদেরকে ট্যাগের ক্ষেত্রে আমি গুগলে দেখাচ্ছি যে কন্টেইনার ট্যাগ কোনগুলা, কোন টাইপের ট্যাগ কোনগুলা। তো এখানে দেখতেই পারতেছেন কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগের জন্য আমি বলবো যে যে ট্যাগ গুলার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে ওইগুলাই শুধুমাত্র কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগ গুলার ক্লোজিং ট্যাগ নাই ওগুলা হলো এমটি ট্যাগ, মানে বদ্ধ ট্যাগ যেটা বলা হয়। এখানে বিআর আর ইমেজ যে ট্যাগটা আছে এটা, এখানে আপনারা দেখে নিতে পারেন, এসএস নিয়ে নিতে পারেন, অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন আপনারা সব ডিটেলসে, একবার দেখে নিতে পারেন। তারপরে আমরা চলে যাব, যেহেতু এই ঢাকা বোর্ডে আর এইচটিএমএল এবং সিএসএস রিলেটেড কোনো কোয়েশ্চেন নাই 2017 সালের। তো এখন আমরা কুমিল্লা বোর্ডের এমসিকিউ গুলো দেখব, যে এইচটিএমএল এবং সিএসএস শুধুমাত্র এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজের রিলেটেড কোয়েশ্চেন গুলো দেখব। তো 1 নম্বরেই বলা হচ্ছে যে সবচেয়ে বড় হেডিং টেগ কোনটি। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো হেডিং ট্যাগের জন্য 6টা ট্যাগই আছে এইচটিএমএল এর মধ্যে হেডিং ট্যাগের জন্য। তো H1ই আসলে সবচেয়ে বড় বড় হেডিং ট্যাগটা। এখানে H1টাই সবচেয়ে বড় হেডিং ট্যাগ। তারপরে H2 এইভাবে, তারপরে H3, H4, H5, H6। তো এরকম 6টা ট্যাগ আছে। তো 6টাই আগে নিয়ে নিলাম। এখানে সবচেয়ে বড় ট্যাগ হলো গিয়ে H1টা। H6 H6 দেখে যে আপনারা ভাববেন যে H6টাই হয়তো সবচেয়ে বড়, আসলে ব্যাপারটা ওইরকম না, H1টাই এখানে বড়। তো এইরকম এইটা সিকোয়েন্সটা মনে রাখবেন, কোনটা সবচেয়ে বড়, H1 সবচেয়ে বড়, তারপরে H2, তারপরে তো কম্পেয়ার করতে পারবেন যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে। দেন নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চন এইচটিএমএল অথবা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। তো 19 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা প্রদান প্রদান করে। তো এখানে কম্পিউটার বার্তা প্রদান করবে, আচ্ছা এখানে এইচটিএমএল 8 নাম্বার কোয়েশ্চনটা আমরা আগে দেখবো এখন। এইচটিএমএল এ ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল এবং ডট এইচটিএম। তো এটার আনসার হবে 1 এবং 2, এই দুইটাই হলো এক্সটেনশন এইচটিএমএল এর। ডট ডিওসি ডক হলো ডক ফাইলের এক্সটেনশন।
তারপরে 9 নম্বর কোয়েশ্চেনে বলতেছে যে হেডার ফাইল হলো, তো সি প্রোগ্রামিং এ হেডার ফাইল হলো গিয়ে stdio.h math.h printf.h, এটা হেডার ফাইল না। printf হলো এমন একটা ফাংশন যেটা আউটপুটে কোনো মেসেজ অথবা কোনো কিছু আউটপুটে প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। তো আনসার হবে 1 এবং 2। হেডার ফাইল, সি প্রোগ্রামিং এ হেডার ফাইল এক নজরে দেখে নিতে পারেন, এখানে এই সবগুলো হলো হেডার ফাইল 1 থেকে 10 পর্যন্ত। তো এইগুলো আপনারা সব গুগলে পেয়ে যাবেন, সার্চ করলেই একবার দেখে নিবেন পরীক্ষার আগে। তারপরে আহ, তারপরে 19 নাম্বার কোয়েশ্চনটাতে সরি, হ্যাঁ 19 নাম্বার কোয়েশ্চনটাতে আবার আমরা বের করতেছি প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তাতে, এটা হবে সিনট্যাক্স ভুলের জন্য। সাপোজ প্রোগ্রামিং করার সময় একটা কোডের আপনি সেমিকোলন, স্টেটমেন্টের পর সেমিকোলন দিতে ভুলে গেছেন, এটাই হলো সিনট্যাক্স ভুল। যা সিনট্যাক্স ভুলের জন্যই তখন ওইটা বার্তা প্রদান করবে কম্পিউটার। তারপরে 23 নাম্বার কোয়েশ্চেনটা দেখবেন। 23 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট হলো। তো একটু আগেই আমরা জানলাম যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা হয় আউটপুটে কিছু শো করার জন্য, আর গেটস ফাংশনটা ইউজ করা হয় ইউজারের কাছ থেকে ইনপুট নেয়ার জন্য। সো এটা আনসার হবে না, সো এটার সঠিক উত্তর হলো আউটপুটস দিয়েও আউটপুটে স্টেটমেন্ট প্রিন্ট করা যায়। তো 1 আর 3 হলো গিয়ে সঠিক আনসার, 2 নাম্বারটা সঠিক আনসার এখানে খ। আর তারপরে বলা হচ্ছে যে 25 নাম্বার কোয়েশ্চেন এইচটিএমএল রিলেটেড কন্টেইনার ট্যাগ হলো আহ, এই এরকম বিআর তারপর আইএমজি ট্যাগ। তো এখানে বিআর আর আইএমজি ট্যাগ এই দুইটাই হলো গিয়ে এমটি ট্যাগ, শুধু মাঝখানে যে অর্ডার লিস্ট ট্যাগটা আছে ওএল, এটা হলো কন্টেইনার ট্যাগ, বিকজ এটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। আর বিআর এবং আইএমজি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুইটারই ক্লোজিং ট্যাগ নাই, এই জন্য এই দুইটা হবে না, অপশনটা 2 নাম্বারটা হবে। তো এখানে অপশনে যেহেতু 2 নাম্বারটা নাই, তাই বিশেষ দ্রষ্টব্য হিসেবে সঠিক উত্তর 2 নাম্বারটা দিয়ে দেয়া আছে। দেন আমরা চলে যাব নেক্সট বোর্ড, যেটা হলো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের এমসিকিউ, আইসিটির এমসিকিউ এর মধ্যে সি ল্যাঙ্গুয়েজ এবং এইচটিএমএল রিলেটেড প্রশ্নগুলো আমরা খুঁজে বের করব এবং সলভ করার চেষ্টা করব। তো এখানে 6 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আপনারা দেখতে পারতেছেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্টটি হলো ফর একটা লুপ ইউজ করছে, এন 1 থেকে স্টার্ট হচ্ছে, কন্ডিশন হলো 6 এর আগ পর্যন্ত চলবে, মানে 5 পর্যন্ত, তারপর এন এর মান এক এক করে বাড়বে। লুপ সম্বন্ধে যাদের আইডিয়া নেই, ফর লুপ সম্বন্ধে তাদের আইডিয়া দিব একটু। ফর লুপ হলো গিয়ে এমন, ফর লুপ হলো এমন একটা স্টেটমেন্ট যেটার সাহায্যে আমরা অনেক অনেক লাইন বারবার লেখার থেকে রেহাই পেতে পারি এটা ইউজ করলে। যদি উদাহরণস্বরূপ আমরা প্রিন্ট করতে চাই, যে একটা স্টেটমেন্ট যদি আমরা প্রিন্ট করতে চাই, সাপোজ আই গো টু স্কুল, এই লেখাটা যদি আমরা প্রিন্ট করতে চাই 10 বার, 10 বার এইভাবে লিখতে হবে। এটা 10 বার এইভাবে কপি বা এভাবে করে কপি করে করে এইভাবে 10 লাইন লিখতে হবে। এই 10 লাইন যাতে না লিখা লাগে, এই ধারণা থেকেই লুপের উৎপত্তি। তো কিভাবে, আমি যদি একটা লুপ চালাই, ধরেন এটা 0 থেকে স্টার্ট হইতেছে, আর কন্ডিশন আমি দিতেছি যে আই লেস দেন 10, 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বার, তো 10 বার চলবে, আর আই এর ভ্যালুটা এক এক করে বাড়িয়ে দিব, এন্ড এখানে প্রিন্ট করব যে আই আই গো টু স্কুল, এখানে এক লাইন লিখলেই আমার হয়ে যাইতেছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করে আপনারা দেখতে পারবেন যে আহ, 10 বারই প্রিন্ট করবে এই লেখাটা। যদি নিউ লাইন ইউজ করতে পারি এখানে। আচ্ছা, এখানে ভেরিয়েবলটা আগে নিয়ে নিব, এটাই। এখন আশা করি প্রোগ্রামটা রান করবে। এই যে আই গো টু স্কুলটা 10 বার প্রিন্ট করছে। তো এই ধারণা থেকে আসলে লুপের উৎপত্তি। আর লুপের সিনট্যাক্সটা এরকম যে প্রথমে একটা ভেরিয়েবল নিব, এই ভেরিয়েবলটা প্রথমে ইনিশিয়ালাইজেশন মানে কত থেকে স্টার্ট হবে এটা ডিক্লেয়ার করা লাগবে, তারপর মাঝখানে দিতে হয় কন্ডিশন,
মাঝখানেরটাকে বলে কন্ডিশন। এই কন্ডিশনটা হলো, এখানে কন্ডিশনটা হলো লেস দেন 10। তারপর এখানে হলো এই পার্টটা 3 নম্বর পার্টে ইনক্রিমেন্ট অথবা অথবা ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট মানে হলো বৃদ্ধি আর ডিক্রিমেন্ট মানে হলো হ্রাস, মান হ্রাস। তো আশা করি ফর লুপ সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন আপনারা। তো এখানে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্টই হলো। তো 5 বারের জন্য আমরা কি করতে পারি? 5 বারের জন্য দেখেন 1 থেকে স্টার্ট হয়েছে, 6-এর আগ পর্যন্ত চলবে, আর এন এর মানটা এক এক করে বাড়বে। তো প্রথমে এটা কি হবে? এটা চলবে হলো গিয়ে লুপের মধ্যে ভ্যালু আমরা পাবো 1 2 3 4 5। যেহেতু 5 6 থেকে ছোট, এই জন্য এই মানে এর মানে এটা হলো সঠিক। 5 বার প্রদর্শনের ক্ষেত্রে আমরা প্রথম প্রথম 1 নম্বর অপশনটা সঠিক। তারপরে ডু হোয়াইল লুপ ইউজ করছে। আচ্ছা, ফর লুপের মতো লুপ 3টা আছে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে, ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ। সবগুলা লুপই সেম, প্রথমে একটা ভেরিয়েবল নেওয়া লাগে। শুধু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একবার এক্সিকিউশন হবেই প্রোগ্রাম রান করলে, অন্য 2টা লুপের ক্ষেত্রে হবে না। শুধুমাত্র ডু হোয়াইল লুপের ক্ষেত্রেই একবার এক্সিকিউশন হয় লুপের ভিতরের কাজ, কন্ডিশন যতক্ষণ ট্রু হয়। আচ্ছা, তারপরে আবার কন্টিনিউ করে। তো ডু হোয়াইল লুপ করে, ডু হোয়াইল ব্যবহার করে এটা এখানে বলতেছে যে 5 বার প্রিন্ট করার জন্য হ্যালো ওয়ার্ল্ড। এখানে n ইজ ইকুয়াল টু 3 আর কন্ডিশন হলো লেস দেন অর ইকুয়াল টু 8, আর n এর ভ্যালুটা এক এক করে বাড়ছে এখানে। তো এটা দেখবো আমরা কত হয়, আসলে কয়বার হয় এই লুপটার মধ্যে। যেহেতু 3 থেকে লুপটা স্টার্ট হইতেছে, এক এক করে বাড়লে তারপর 4 হবে, তারপর আবার এক বাড়বে 5, এক বাড়বে 7, তারপর 8। এখন অলরেডি 5 হয়ে গেছে, কিন্তু আমাদের কন্ডিশনটা এরকম ছিল লেস দেন অর ইকুয়াল টু 8। সো যেহেতু ইকুয়াল টু 8 পর্যন্ত যেতে হবে, তাহলে 6টা সংখ্যা হয়ে গেছে এখানে। 3 4 5 6 7 8, যেহেতু 6টা সংখ্যা হয়ে গেছে, তো এখানে হ্যালো ওয়ার্ল্ডটা 6 বার প্রিন্ট করে ফেলবে। সো হ্যালো ওয়ার্ল্ডটা 6 বার প্রিন্ট করে ফেলবে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 5 বার প্রিন্ট করার জন্য। তো এখানে 5 বার প্রিন্ট করবে। আহ, এখানে 6 বার প্রিন্ট করে ফেলতেছে, তো এই অপশনটা ভুল। তাই মানে 1 আর 3 সঠিক। তো আমরা এখন এইটাই আমরা এখন দেখবো একটু ফর লুপের মধ্যে। তো প্রথমে ওরা এর নিচে ভেরিয়েবল ভেরিয়েবল আপনি যা ইচ্ছা নিতে পারেন। এটা 6 লেস দেন হবে, আর এখানে হ্যালো ওয়ার্ল্ড হবে। তো আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিতেছি প্রিন্টের মধ্যে, হ্যালো ওয়ার্ল্ড, তারপর হ্যাঁ, তারপর নিউ লাইন প্রিন্ট করে দিব। এখন যদি আপনারা দেখেন যে প্রোগ্রাম রান করার পরে দেখুন 5 বার প্রিন্ট করছে। তো ওয়াইল লুপের ক্ষেত্রেও এরকম দেয়া যাবে। ওয়াইল লুপের ক্ষেত্রে এখানে যদি আমরা ওয়াইল লুপ ইউজ করি, এখানে তারা হোয়াইল লুপ ইউজ করে কন্ডিশনটা, তারপরে স্টেটমেন্টের পরে প্রথমেই আগে আমাদেরকে হোয়াইল লুপের মধ্যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিতে হয়। যেহেতু তারা 5 থেকে স্টার্ট করতেছে, আমরা 5 থেকে স্টার্ট করে দিব। তারপর হোয়াইল লুপের কন্ডিশনটা দেয়া লাগবে। কন্ডিশনটা হলো লেস দেন 10, তারপর n লেস দেন 10, সরি i, এখানে যেহেতু আমরা i ডিক্লেয়ার করছি, প্রশ্নে তারা n ডিক্লেয়ার করছে। নো প্রবলেম, আপনারা ডিক্লেয়ার করে নিতে পারেন, এটা কোনো বড় ম্যাটার না। এখানে i এর বদলে n ও দেওয়া যেতে পারতো। তো দেখেন এইটাও 5 বার প্রিন্ট করছে। সো আমাদের সঠিক উত্তরটা হলো কি 1 আর 3। আর যদি ডু হোয়াইলের লুপেরটা আপনারা রান করে দেখতে চান, আমি এটাও দেখিয়ে দিতেছি। এখানে n এর ভ্যালু 3 এবং বলতেছে ডু। আচ্ছা, আমরা ডু হোয়াইলেরটাও দেখি। যেহেতু 3 থেকে স্টার্ট হইতেছে, তো i এর আমরা ভ্যালুটা এখানে 3 দিব। আর তো ডু দিয়ে দিলাম, আর এখানে কন্ডিশনটা দিয়ে দিব হোয়াইল এটা হলো i লেস দেন অর ইকুয়াল টু 8।
তো এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখবো যে হেলো ওয়ার্ল্ড লেখাটি ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কতবার প্রিন্ট হয়। দেখেন এখানে 6 বার প্রিন্ট হয়েছে। আউটপুট স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে 6 বার প্রিন্ট হয়ে গেছে। তো এই অপশনটা ভুল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লুপের কনসেপ্টটা। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরের মধ্যে বলা হচ্ছে যে y is equal to p স্কয়ার x প্লাস 2/3 এর সমতুল্য c এক্সপ্রেশন, মানে এইটার মতো সেম কোন এক্সপ্রেশনটা আছে এই অপশনগুলোর মধ্যে। তো এখানে y is equal to p ও w, তারপর p টু স্টার x মানে ইনটু x, তারপর প্লাস 2/3। তো এখানে অপশনটা 1 নাম্বার অপশনটা ঠিক আছে আর 3 নম্বর অপশনটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে? তো p ও w হলো একটা পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনের পরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসটা আগে দিতে হয়। তো যেহেতু আমাদের প্রশ্নে এখানে y ইজ ইকুয়াল টু পি স্কোয়ার আছে, তো বেসটা আগে দিছি, তারপরে পাওয়ার দিতে হয় পাওয়ার ফাংশনের মধ্যে। তো এখানে পাওয়ার হলো 2, পাওয়ার পরে দেয়া আছে এখানে, তো এটার সিনট্যাক্স ঠিকই আছে। তো এটা হবে পি এর উপরে পাওয়ার হবে 2 পি স্কোয়ার, তারপরে আছে ইনটু, তো ইনটু সাইনটা আছে এখানে, তারপর এক্স প্লাস 2/3, এটা ঠিক আছে। কিন্তু 2 নম্বর অপশন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে পাওয়ার ফাংশন ঠিকই নিয়ে আছে, কিন্তু বেসটা 2, 2 এর উপরে পি পাওয়ার হিসেবে চলে যাবে এইটা যদি আমরা করি। তো দ্যাট ইজ ওয়াই এইটা হবে না। বেসটা যেহেতু পি, তো পি আগে দিতে হবে এখানে। আর প্রশ্নের এখানে অপশনটাতে দেখতেই পারতেছেন 2 আগে দিছে, তো এটা ভুল। আর 3 নম্বর অপশনের ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু পি ইন্টু পি, আর পি ইন্টু পি মানেই হলো পি স্কোয়ার, তারপরে ইন্টু এক্স, পি স্কোয়ার এক্স প্লাস 2/3। সো 1 আর 3 নম্বর অপশনটা সঠিক, এই দুইটা সঠিক। তো খ নম্বর অপশনটা হলো আমাদের সঠিক আনসার এটার ক্ষেত্রে। তারপর ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন হয়? তো ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে আসলে 2 বাইট জায়গার প্রয়োজন হয়। ডাবলের ক্ষেত্রে আমাদের 4 বাইটের প্রয়োজন হয়। ইন্টিজারের ক্ষেত্রে, শর্ট ইন্টিজারের ক্ষেত্রে 2, লং ইন্টিজারের ক্ষেত্রে 4 বাইট জায়গার প্রয়োজন। তো এইগুলো আপনারা কত বাইট জায়গার প্রয়োজন এটা গুগলেই পেয়ে যাবেন সার্চ করলে, একবার চোখ বুলিয়ে নিবেন পরীক্ষার আগে। তারপরে 11 নম্বর কোয়েশ্চেনটাতে দেখবো আমরা। 11 নম্বর কোয়েশ্চেনে এইচটিএমএল রিলেটেড, এখানে টেবিল, তারপর টেবিল রো, টিডি এ, তারপর টিডি ক্লোজিং, এরকম একটা কোয়েশ্চেন দেয়া আছে। তারপরে বলতেছে উদ্দীপকের এইচটিএমএল এ কোডের আউটপুট কোনটি? তো এখানে প্রথমে টেবিল টেক, সো আমাদের অবভিয়াসলি একটা টেবিল ক্রিয়েট হবে। দেন টেবিল রো, টিডি এ, তারপর বি, তারপর সি, তারপর ডি। তো সিকুয়েন্সিয়ালি প্রথম রো এর জন্য প্রথম যে রোটা আছে এ বি, তো প্রথম রো এর জন্য এখানে দেখতেই পারতেছেন এ, তারপর বি, তারপরে রোটা ক্লোজ করে দিছে। দেন আরেকটা রো মানে সেকেন্ড রো, এটাতে সি এন্ড ডি আছে, তারপরে এই টিয়ারটা ক্লোজ, দেন টিডি ক্লোজ, দেন টিআর ক্লোজ, এখানে টিডি 2 বার দিয়ে দিছে ভুল করে, তারপর টেবিল টেকটা ক্লোজ করছে। সো এটাই হবে আমাদের সঠিক আনসার ক নাম্বার অপশনটা। আর বাকি অপশনটাতে দেখেন প্রথম রোয়ে এ বি আসার কথা, কিন্তু এখানে এসি আসছে। দেন এখানে টেবিলের চারপাশে বর্ডার নাই এখানে, এই জন্য এটা হবে না। আর এটা তো হবেই না বিকজ আমরা টেবিলটিকে ইউজ করছি, সো টেবিল ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু ঘ নাম্বার অপশনে কোনো টেবিলের চিহ্নই নাই, সো এটা হবে না। তারপর লিঙ্ক টেগ কোনটি? এইটা অনেক সব বোর্ডেই মোটামুটি লক্ষ্য করা যায়। লিঙ্ক টেগ আসলে হলো এনকোড টেগ এ, এটা হলো গিয়ে লিঙ্ক টেগ। তো টেগ গুলা আপনারা গুগলে পেয়ে যাবেন, আমি অলরেডি দেখাই ফেলছি ভিডিওর মধ্যে, তো আপনারা চাইলেই দেখে নিতে পারেন টেগ গুলা। আহ, এখানে এইচটিএমএল এবং আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে এখানে 15 এবং 16 নাম্বার। তো 15 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলা হইতেছে যে ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তো ডাবল ডেটা টাইপের জন্য মানে দশমিক সংখ্যার জন্য আর কি, যে পয়েন্ট গুলো আসে, যেমন আহ, আমরা যদি এইরকম কোন একটা সংখ্যা দিতে চাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, তো তখন আমরা ফ্লোট এবং ডাবল ইউজ করতে পারি। ফ্লোটের সাইজটা ডাবলের থেকে একটু কম। তো ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ অফ এফ, এটা হলো ফ্লোটের জন্য। আর পার্সেন্টেজ অফ ডি হলো ইন্টিজারের জন্য, শর্ট ইন্টিজারের জন্য। আর পার্সেন্টেজেস অফ এস হলো গিয়ে এখানে স্ট্রিং এর জন্য। স্ট্রিং মানে হলো আমরা যখন কোনো ক্যারেক্টার নিব, সাপোজ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কারোর নাম লিখতে হইতেছে, কোনো স্টুডেন্টের অথবা কোনো একটা মান্থের নাম লিখতে হইতেছে, তখন আমরা স্ট্রিং ইউজ করি ক্যারেক্টার নেয়ার জন্য।
আর ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো %lf। তো এখানে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য আপনারা দেখতে পারেন, এখানে লিস্ট আছে গুগলের মধ্যে কোনটা কি দেখেন। এখানে %c হলো সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার জন্য, %of হলো স্ট্রিং, এটা অনেকগুলা ক্যারেক্টার নেওয়ার জন্য। তারপর সবগুলো আছে এই যে ইন্টিজারের জন্য, শর্ট ইন্টিজার। তারপর %lf হলো গিয়ে লং ডাবল। তো এটাই হলো গিয়ে আমাদের সঠিক আনসারটা। তারপর নিচের কোনটি দ্বিমাত্রিক এর উদাহরণ? তো এরে আমরা ডিক্লেয়ার করি, প্রথমে একটা নাম দিই, তারপর থার্ড ব্রেকেট দেই, তারপর এটার ভিতরে সাইজ দেই। তো দ্বিমাত্রিক যেহেতু বলছে আর থার্ড ব্রেকেটটা, সো এটা হবে ফাইভ, গ নাম্বার অপশনটা মার্ক, তারপর 5 6, এইটা হলো দ্বিমাত্রিক এর উদাহরণ। প্রথমটাও না, আর পরের দুইটা তো নাই, বিকজ খ আর ঘ নাম্বারে তো থার্ড ব্রেকেট ইউজ করে নাই, সো সিনট্যাক্সে ভুল হবে এটা। এই ছিল রাজশাহী বোর্ডের এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিলেটেড কোয়েশ্চেন। এখন আমরা যশোর বোর্ডের কোয়েশ্চেন গুলো দেখবো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এইচটিএমএল রিলেটেড। তো আমরা খুঁজতেছি এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়েশ্চেন। তো এখানে এইচটিএমএল এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি। এগুলা মুখস্থ বিদ্যা, এগুলা আপনারা মুখস্থ করে নেবেন বই পড়ে পড়ে। তারপরে 21 নম্বর কোয়েশ্চেনটা আমরা লক্ষ্য করব, এখানে একটা লুপ চালানো হয়েছে। আশা করি আপনারা লুপের সম্বন্ধে ধারণা হয়েছে অলরেডি। লুপটা ইনিশিয়ালাইজেশন মানে কই থেকে স্টার্ট হবে, এখানে ইনিশিয়ালাইজেশন 2, তারপর কন্ডিশন হলো লেস দেন অর ইকুয়াল টু 10, মানে 10 পর্যন্ত চলবে এই লুপটা। আর ইনক্রিমেন্ট এখানে দেয়া আছে i ইজ ইকুয়াল টু i প্লাস 2, মানে i এর ভ্যালু 2 থেকে স্টার্ট হবে, দেন 2 করে বাড়বে। প্রথমে 2 এর জন্য লুপটা ঘুরবে, দেন i এর ভ্যালু হয়ে যাবে 2, 2 প্লাস 2 4, দেন i এর ভ্যালু হয়ে যাবে 4 প্লাস 2 6, এইভাবে। তো এইভাবে অপশন ওইভাবে চলতে থাকবে, এন্ড আনসার আসবে 2 4 6 8 10, খ নাম্বার অপশনটা। তো আমরা এটা কোড করে একবার দেখে নিব। যেহেতু ফর লুপ ইউজ করে করছে, আমরা ফর লুপ নিয়ে নিব। এখানে আই ডিক্লেয়ার করলাম আর ফর লুপটা ক্রিয়েট করে নিব এখন। ফর লুপের মধ্যে আই ইনিশিয়ালাইজ হইতেছে 2 থেকে, এন্ড কন্ডিশন হলো আই লেস দেন অর ইকুয়াল টু 10, আর ইনক্রিমেন্টটা হলো গিয়ে আই প্লাস ইজ ইকুয়াল টু 2, আর ভিতরে ইনস্ট্রাকশন হলো প্রিন্ট করব এই লুপের ভ্যালুটা, মানে আই এর ভ্যালুটা প্রিন্ট করব এখানে। তো আমরা %d দিয়ে আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। এখানে নিউ লাইন ইউজ করলে একটার পর একটা নিচে নিচে আসবে, একসাথে আসবে না। সো এখানে সরি অ্যাবাউট দ্যাট। আশা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট 2 4 5 2 4 6 8 10, এটাই ছিল আমাদের অপশন খ এর আনসারটা, 2 4 6 8 10। তো আউটপুটেও সেম আউটপুট আসছে 2 4 6 8 10। আশা করি এই লুপের ব্যাপারটা বুঝতে পারতেছেন, বিকজ সম্ভাবনা অনেক বেশি লুপ থেকে আসার এডমিশনে। তারপরে একটা ছোটখাটো আরেকটা কোড দেয়া আছে এখানে, ইনক্লুড, তারপর এম নামে একটা ভেরিয়েবল, তারপর এখানে ইউজারের কাছ থেকে বলতেছে কোনটা ভুল এখানে। তো কোন লাইনে ভুল আছে উদ্দীপক, আচ্ছা প্রথমে বলছে উদ্দীপকে এম এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন। তো যেহেতু ইন্টিজার টাইপ, তাই 2 বাইটের জায়গার প্রয়োজন হবে। যদি লং ইন্টিজার হইতো তাহলে 4 বাইট হইতো। তো এই ইন্টিজার ডেটা টাইপ বা ইন্টিজার ফ্লোট, এই ডেটা টাইপ গুলার জন্য কত বাইট, ক্যারেক্টার টাইপের জন্য কত বাইট জায়গা প্রয়োজন, এগুলা অলরেডি দেখছেন আপনারা। এগুলা আরেকবার দেখে নিবেন, গুগলে পেয়ে যাবেন আপনারা, তাছাড়া বইতেও আছে এগুলা। আম, উদ্দীপক, তারপর নেক্সট কোয়েশ্চনে বলতেছে উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল। এখানে স্টেটমেন্ট গুলা হলো এই যে
মেইন ফাংশনের ভিতরে হলো সবগুলো স্টেটমেন্ট। তো এখানে এই যে মেইন ফাংশনের ভিতরে 4 নাম্বার লাইনটা দেখতে পারতেছেন প্রিন্টএফ, তারপর প্রিন্টএফ এর মধ্যে আহ, তারপর এখানে পার্সেন্টেজ অফ ডি দেয় নেই, তারপর আবার প্রিন্টএফ এর পরে পার্সেন্টেজে প্রিন্টএফ এর ভিতরে এম্পারসেন্ট সাইনটা দেয়া লাগে না, মানে এই এন্ড সাইনটা দেয়া লাগে না, এখানে শুধু শুধু দিয়ে রাখছে। সো এখানে ভুল হলো কি এইটা, ঘ নাম্বার অপশনটা, এটা হলো ভুল। প্রিন্টএফ তারপর পার্সেন্টেজ অফ ডি এম্পারসেন্ট দিছে এখানে, এটা হলো ভুল। এই ছিল যশোর বোর্ডের এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড এমসিকিউ এর ব্যাখ্যা। আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নগুলা দিয়ে আমি শুরু করতেছি আসলে, তারপরে অনেক টাফ কোয়েশ্চেনও আমি আপলোড করব অ্যাডমিশন টেস্টের আগে। এই ভিডিওগুলো দেখতে বেশি সময় লাগবে না এবং বুঝতেও বেশি সময় লাগবে না, সো আশা করি আপনারা উত্তর করতে পারবেন। তাছাড়াও যদি এইচটিএমএল এবং সিএসএস ছাড়া যদি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ওই টপিকগুলো নিয়েও ভিডিও আপলোড করব, যেমন লজিক চ্যাপ্টার থেকে, গেটের চ্যাপ্টার থেকে, লজিক গেটের চ্যাপ্টার থেকে আপনারা আহ, আমাকে যদি বলেন যে কোনো সমস্যা আছে, তাহলে আমি এই চ্যাপ্টার নিয়ে কোয়েশ্চেনগুলো সলভ করে দিতে পারি। তারপর সংখ্যা পদ্ধতির পরিবর্তন ওইটা থেকেও দিতে পারি। অন্য যে কোনো টপিক থেকেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আর এই ছিল আমাদের আজকে সলভ। তারপর বাকি বোর্ডগুলোর কোয়েশ্চেন অন্য একটা ভিডিওতে আমি আপলোড করব। এই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে যদি সবগুলো একসাথে করতে যাই। পরবর্তীতে আমি এইরকম 2018-19 এই সেকশন এই সালগুলার এমসিকিউ আইসিটি স্পেশালি নিয়ে আসবো। সো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবভিয়াসলি এনআরআইটি স্টুডিও চ্যানেলটি, যাতে আপনারা অনলাইনে থাকলেই যাতে আমি কোয়েশ্চেন এক্সপ্লানেশন যদি আপলোড করি তখন যাতে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এন্ড কোনো কোয়েশ্চেন যদি আপনারা না বুঝেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা কমেন্ট সেকশনে আমাকে বললে আমি বলে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।